দিচ্ছি বিনস মশলা নিয়ে। প্রথমে লাগছে সাদা সর্ষে, টমেটো কুচি, পেঁয়াজ আর লঙ্কা, রসুন, আর লাগবে হলো একটা ডিম। হঠাৎ করে মনে পড়ে গেল ঠাকুমা তো এইভাবে বিন মশলা করতো, এটাই আজকে তৈরি করে নিচ্ছি। এটাকে পেস্ট করে নেব নুন হলুদ দিয়ে ভালো করে। একটা লাইক শেয়ার করে দেবে। প্রথমেই একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে বিনসগুলোকে একটু ভাপিয়ে রেখেছিলাম, সেটাকে সুন্দর করে ভেজে নেব। এটা সর্ষের তেলে করছি। একটু হলুদ আর একটু নুন দিয়ে দিব পরিমাণ মতন, কেন আগের থেকে তো আমি একটু দিয়েও রেখেছিলাম, সেটা মাথায় রেখেই দেব। তারপরে এখন দিয়ে দিচ্ছি ওই তেলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে কিছুটা কুচনো পেঁয়াজ ব্রাউন করে ভেজে ওই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। যে খায় না আজকে বিনস মশলা সেও খাবে। তারপরে একটু হলুদের মধ্যে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, একটু নুন দিয়েছি, তারপরে দিয়ে দেবো যেটা ভেজে রেখেছিলাম বিনসটা ওটা। তারপরে কিছুটা আলু ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষাতে হবে, কিন্তু খুব ভালো করে কষাবে, খেতে ভীষণ ভীষণ ভালো হয়। তারপর একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কষাটা খুব সুন্দর হয়েছে। তোমরা একটা শেয়ার করে পাশে থাকবে। তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব, একটু মাখো মাখো এটা হবে। তারপরে ঢাকনা হয়েই গেছে আমার, এটা ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে এই রান্নাটা আমার। বেশ মাখো মাখো হবে, খেতেও দারুণ হবে, গরম ভাতের সঙ্গে তো দারুণ হবে। কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের জন্য পরিবেশন করে নিয়ে এলাম। টাটা।